উত্তর কলকাতায় চতুর্মুখী লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সোমেন মিত্র তিনি আশাবাদী জয়ের ব্যাপারে, কিন্তু বাকি যে সমস্ত প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন তারাও দৃঢ়প্রতিজ্ঞ জয়ের ব্যাপারে। আমরা এই বিষয়ে কথা বলবো সোমেন মিত্রের সঙ্গে। আচ্ছা, আপনার কাছে একদম প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি আপনার নিজের জয়ের বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, নির্বাচনটা একটা যুদ্ধে। এই যুদ্ধে যখন নামে, কেউ তো হারার জন্যে নামে না, যুদ্ধ জেতার জন্যই নামে। তা আমি যখন প্রার্থী, তখন আমি চাইব যুদ্ধ জিততে। আচ্ছা, কতটা আশাবাদী না বা দিয়ে তো আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে নির্বাচক মণ্ডলীর উপর। তারা আমার এটাকে কতটা মেনে নেবেন, আমার পক্ষে কতটা রায় দেবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের নিয়ে একটা জনসভা করেছিলেন। অন্যদিকে বিজেপির যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল সিনহা, তিনিও রাজাবাজার থেকে রাম মন্দির পর্যন্ত তার প্রথম জনসভা করেছিলেন। সেখানে সংখ্যালঘুদের একটা নিজেদের ভোট ব্যাংকে টেনে আনার প্রয়াস চালিয়েছিলেন। আপনি সেরকম প্রয়াস কি চালাচ্ছেন? দেখুন, আমি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আলাদাভাবে জানি না। আমি সবাইকে সমানভাবে দেখি। আমি সবাইকে যেভাবে কাছে টানা যায় আমি তার চেষ্টাই করছি। আচ্ছা, আপনি কেবলমাত্র উত্তর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, যেখানে নির্বাচনী প্রচারের জন্য রায়গঞ্জে গিয়েছিলেন, এছাড়া অন্যান্য জায়গাতেও যাচ্ছেন। তো সেখানে আপনি কংগ্রেসের কতটা সাড়া দেখতে পাচ্ছেন? 6টা আসন কি ধরে রাখা সম্ভব হবে, নাকি না তার থেকে কমবে বলে মনে করছেন? কমার তো কোনো প্রশ্নই নেই। কংগ্রেস যে 6টা আসন পেয়েছে সেটা তো রাখবেই, আরও বাড়বে কিনা সেটা দেখার। আচ্ছা, আপনার নির্বাচনী প্রচারের জন্য যে সমস্ত আপনি পোস্টার কিংবা হোর্ডিংগুলো লাগিয়েছিলেন, সেগুলো পুরসভা খুলে দেওয়া হয়েছে অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশ মতো। সেটা খুলে দেওয়ার পর আপনি কি প্রচারের কোনো নতুন অভিনবত্ব পথ বার করার কোনো চিন্তা ভাবনা করছেন? না না, আমি তো কর্পোরেশন এগেনস্টে কেস করবো ভাবছি। কারণ আমার যে প্রচার, সেই প্রচারে কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে প্রচার করেছিলাম। তো নির্বাচনে কমিশনের যদি অর্ডারই থাকে, তাহলে কর্পোরেশন আমার থেকে ট্যাক্স দিল কেন? তো আপনি কবে নাগাদ এই আইনি লড়াইয়ে নামার চিন্তা ভাবনা করছেন? সে দেখবো, যখন দরকার তখন নামবো। ধন্যবাদ। নির্বাচনী প্রচারে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, তবে বাকি প্রতিদ্বন্দ্বীরা যেমন আশাবাদী সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছেন। তিনি একদা শিয়ালদার বাঘ নামে পরিচিত, কিন্তু সেই তকমা আদৌ থাকবে কিনা তাই নিয়ে কিন্তু বড় রকমের প্রশ্নচিহ্ন রয়েছে।